দুই সিজদার মাঝখানে বসে যদি কোনো ব্যক্তি একটি আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির মনে 7টি আশা পূর্ণ হয়ে যাবে। আর যে বিষয়গুলো আমাদের সাথে কতভাবে জড়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজের সমস্ত কিছু হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর প্রশংসা। সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর প্রশংসা। নামাজের সকল কিছু তাসবিহ তাহলিল হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। যদি তারপরও নামাজে দুই সিজদার মাঝখানে যদি কোনো ব্যক্তি এই 7টি দোয়া করতে পারে, এই 7টি দোয়া যদি কোনো ব্যক্তির কবুল হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জীবনে আর চাওয়া পাওয়া আশা কোনো কিছুই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি নামাজের দুই সিজদার মাঝখানে বসে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি ওয়ারফানি, এই 7টি দোয়া যে ব্যক্তি নামাজের দুই সিজদার মাঝখানে বসে করতে পারলো, আর যদি ওই 7টি দোয়া কোনো ব্যক্তির কবুল হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির জীবনে টাকা পয়সা ধন সম্পদ আর কোনো কিছু চাওয়া বাকি থাকবে না। ওই ব্যক্তির জীবনের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ।